Action! Action! Direct action! Direct action! আন্দোলন আমাদের দাবি না হবে পর্যন্ত চলতেই থাকবে। আদায় না হওয়া পর্যন্ত আমাদের সাথে আছে নাইলে আমাদের জীবন কেড়ে নেই, আমাদের দাবি মানতে হবে। আমরা রমজান মাস থেকে শুরু করে আন্দোলনের মূল দাবি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি। ক্রাফট ইনস্ট্রাক্টররা আমাদের ডিপ্লোমা সেক্টরটা ধ্বংস করার চেষ্টা করছে। আর আপনার ক্রাফট ইনস্ট্রাক্টর পদে শুধু জেনারেল যারা স্টুডেন্ট আছে তারা আছে, কিন্তু তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে গিয়ে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের পড়ানোর চেষ্টা করছে, যেটা কোনোভাবে যৌক্তিক নয়। তো আমরা এর সুষ্ঠু প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি যেন আমাদের 6 দফা মেনে নেওয়া হোক এবং তা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হোক। এবং আমাদের ডক্টর ইউনূস স্যার, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, স্যার আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, প্লিজ স্যার, আমরা 2013 থেকে আন্দোলন করছি স্যার, প্লিজ স্যার, আজকে আমাদের অনেক ভাইয়ের আছে যারা কিন্তু 2013 সালে শহীদ হয়েছে। আমরা চাচ্ছি যে তাদের রক্তের বিনিময়ে হলেও যেন আমাদের 6 দফা বাস্তবায়ন হয়। আর আজকে আমাদের আন্দোলন সেটা অনির্দিষ্টকালের জন্য। আমাদের আন্দোলনের কোনো সময়সীমা নির্ধারণ করা নাই এখন পর্যন্ত। আমরা অনির্দিষ্টকালের জন্য রোড ব্লকেজ করে রাখছি পর্যন্ত পৌঁছানো হয়েছে, কিন্তু আমাদের এই 6 দফা এখন পর্যন্ত মানা হয় নাই। আমাদের এই 6 দফার মধ্যে প্রথমত হচ্ছে অবৈধভাবে 2021 সালে ক্রাফটদের আমাদের পলিটেকনিকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা কিনা জেনারেল থেকে এসেছে। জেনারেলের তারা আমাদের প্র্যাকটিক্যাল কিছুই বোঝাতে পারে না। যাদেরকে ক্রাফট ইনস্ট্রাক্টর মানে বলে ল্যাব সহকারী, তাদেরকে বলে ক্রাফট ইনস্ট্রাক্টর। তারা কি করতেছে, সে অবৈধভাবে হাইকোর্টে রিট করছে তাদের 30% পদোন্নতি দেওয়ার জন্য, যেটা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দেওয়ার জন্য। কিন্তু জুনিয়র ইনস্ট্রাক্টর পদটা হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তারা জেনারেল দিকে সে ডিপ্লোমায় করতে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে আমাদের পাবলিক ভার্সিটি শুধুমাত্র একটা, যেখান থেকে আমরা বিএসসি সবাই করতে পারি না। তার জন্য জেনারেলে পাবলিক ভার্সিটি অনেকগুলো আছে, তারা বিএসসি করতে পারে। আমাদের জন্য একটাই শুধু পাবলিক ভার্সিটি, সেটা হচ্ছে ডুয়েট। সেই দাবি যদি আমাদের মেনে না নেয় তাহলে আমরা রাজপথ কখনো ত্যাগ করবো না। আমাদের যে শিক্ষক দিতে যে হচ্ছে যে আমাদের যে শেখানো হয়েছে তাদের কোনো ব্যবহারই কোনো কিছু নাই, যে একটা ড্রিল মেশিন কীভাবে ব্যবহার করা লাগে তারা তা কিছু জানতেছে না। তো আমাদেরকে শিক্ষক হিসাবে দিতেছে, কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে সম্পূর্ণ আমাদের শিখিয়ে দিয়ে দিতেছে প্রতিষ্ঠান। কিন্তু তারা দেখা গেছে তারা জেনারেল লাইন থেকে এসে তারা এই পদ নিয়ে বসে আছে, আমাদের কিছু শিখাতে পারতেছে না। তারা এই দাবিতে আমরা মাঠে নামছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা রাজপথ ছাড়ছি না। তারা আমাদেরকে কি শেখাবে, যেখানে তারাই কিছু শিখে নাই, তারা আমাদেরকে কি শেখাবে? তারা আমাকে কিছু শিখে নাই, করে নাই, এটা জানা আমাদের কি জানাবে? তারা মূল দাবি হচ্ছে কি আমাদের যে অবৈধ ক্রাফট
ওদেরকে হচ্ছে আগে হচ্ছে ইনস্টিটিউট থেকে বাহির করা, আর হচ্ছে যে স্বতন্ত্র যে দিকগুলো হচ্ছে দুই দিকে দুইভাবে দেখা হয় আমাদের হচ্ছে যাতে মূল্যায়ন করা হয় এবং শ্রদ্ধা করা হয়, এই দাবি। প্রথমত আমরা চাই না হচ্ছে কোনো অবৈধ ক্রাফট আমাদের জায়গাটা নেক, আমরা চাই বৈধভাবে আমাদের জায়গাটা আমাদের জায়গাতে হচ্ছে ফিরিয়ে দেওয়া হোক। অবৈধ হচ্ছে তারা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর, তারা হচ্ছে এসএসসি পাস করে হচ্ছে হঠাৎ করে হচ্ছে মানে হচ্ছে আমাদের জায়গায় হচ্ছে বসে গেছে অবৈধভাবে, এটা আমরা চাই না। আমরা চাই যাতে তারা আমাদের জায়গা থেকে উঠে যাক।